আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় যারা তোমরা প্রাক নির্বাচনী পরীক্ষা দেবে, দাখিল দশম শ্রেণীতে পড়ো, তো আজকে তোমাদের জন্য খুবই সংক্ষিপ্ত আকারে একটি তোমাদের আরবি প্রথম পত্র পরীক্ষার জন্য একটি সাজেশন নিয়ে এসেছি। তো এই সাজেশনটা যদি তোমরা ভালো করে আজকে যে ভিডিওটা আমি আপলোড করেছি এটা যদি তোমরা না স্কিপ করো, অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। যদি দেখো এবং ভালো করে বুঝো, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ তোমরা কিন্তু প্রাক নির্বাচনী পরীক্ষায় একটা ভালো মার্ক কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। এখন তোমাদের সাথে আমার সর্বপ্রথম কাজ হলো, অর্থাৎ কি কি তোমাদের পরীক্ষায় আসবে তা নিয়ে একটু আলোচনা করে নিই সর্বপ্রথম। তো দেখো এখানে সর্বপ্রথম তোমাদের পরীক্ষায় থাকবে ক নাম্বার। দেখো মান বন্টন, অর্থাৎ ক লিখে দেওয়া রয়েছে পঠিত, ঠিক আছে, আর এটা আছে অপঠিত, অর্থাৎ তোমাদের যে সিন এবং আনসিন ইংলিশ যেভাবে থাকে সেভাবে কিন্তু এখানে তোমাদের একটা সিন থাকবে আর একটা আনসিন থাকবে। তো দেখো যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ তোমাদের একটা সিন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং একটা এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 4টি 8 নাম্বার, এবং তোমাদের থাকবে যে ধরনের প্রশ্ন থাকবে, তোমার থাকবে 2 নঙে থাকবে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো শূন্যস্থান থাকবে, ভুল শুদ্ধ থাকবে, বাক্য গঠন থাকবে, ঠিক আছে, সমাপ্ত শব্দ ফেল থাকবে, বের করতে হবে এগুলো নিয়ে। তো এখানে কিন্তু তোমাদের থাকবে 20 নাম্বার। তো চলে গেল। তো তারপর দেখো এখানে অপঠিত উদ্ধৃতি, তো এটা হলো তোমাদের, এটাতেও 20 নাম্বার থাকবে, যেটা বলা হয় আনসিন। তারপরে দেখো থাকবে তোমাদের কবিতা, হ্যাঁ কবিতা থাকবে, কবিতা থেকে তোমাদের নাম্বার থাকে কিন্তু ভাইয়া মোট 20 নাম্বার, ঠিক আছে। তো দেখো সারমর্ম জীবনী, এখান থেকে 3টি থাকে, 10 নাম্বার দেবে। সারমর্ম থেকে, সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 5 নাম্বার দেবে, ব্যাখ্যা থেকে দিবে কিন্তু 5 নাম্বার। তো মোট হলো 20 নাম্বার, 20 60 নাম্বার। তো তারপরে দেখো শব্দ ভান্ডার, অর্থাৎ তুমি কতটুকু শব্দ পারো সেটা যাচাইয়ের জন্য 8 নং এবং 9 নং প্রশ্ন তোমাদের উত্তরগুলো থাকবে। এখানে কিন্তু দেখো তোমার 10 কিন্তু 20 নাম্বার পেয়ে যাচ্ছ। তো দেখো তোমার হয়ে যাচ্ছে কিন্তু 80 নাম্বার। তো সর্বশেষ থাকবে তোমাদের যে থাকে, সর্বশেষ হলো যে সংক্ষিপ্ত, অর্থাৎ সর্বশেষ তোমাদের থাকবে যে কমপক্ষে 6 বাক্যে একটি সংলাপ লিখতে হবে, অর্থাৎ যাতে 12টা লাইন হয়, সেটাই কিন্তু বলা হচ্ছে এখানে 6 বাক্যে। এবং আরেকটা দেখো 11 নং তোমার থাকবে হলো প্রশ্ন অনুযায়ী, ঠিক আছে, তোমাদের একটা অনুচ্ছেদ লিখতে হবে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদেরকে সিন প্যাসেজ থেকে আমি তোমাদেরকে বলবো, যেগুলো তোমরা পড়লে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য পরীক্ষায় কমন থাকবে, ঠিক আছে। তো তোমাদের সিন তোমরা অবশ্যই এগুলো খুঁজে বের করে নিবা। আমি তারপরে সিন এখানে কিছু লিখে রেখেছি অলরেডি তোমাদের জন্য। সিনগুলো দেখো, একটা লিখেছে দেখো সিন, যেগুলো পড়লে তোমাদের পাঠ্য বইয়ের ইবাদাতুল্লাহিল বিল ইখলাস এটা পড়বা। তারপরে পড়বা আবাকরিয়াতুস সাইয়্যিদিনা ওমর ইবনুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখো আল আদলু ওয়াল ইনসাফু, এটাও দেখে নিবা। এই 3টা দেওয়া হয়েছে। তারপরে এটা দেখবা তোমরা ইন্না সাইদ, এটা দেখেছি ফাং তলাকা ওমরু মুসরিআন গাদিবান, যে এইটা যে আছে এটা 3 নাম্বার একটা দেওয়া রয়েছে, এটাও একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে। তো তারপরে দেখো তোমাদের সিন প্যাসেজগুলো দেখাচ্ছি, যেহেতু তোমরা তো এর আগে পরীক্ষা দেওনি। হ্যাঁ তোমরা তো ভালো করে দিয়েছো তাই না? হ্যাঁ ঠিক আছে। তো দেখো এখানে তোমরা তো নবম শ্রেণীতে তোমরা এগুলো পড়েছো, তোমাদের সম্পূর্ণ সাজেশনই থাকবে, কারণ এটা আরবি প্রথম পত্র। তো দেখো এখানে প্রাক নির্বাচনের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ হবে, দেখো এখানে আরেকটা রয়েছে, তোমাদেরকে দেখাই। তো দেখো তোমার যে পাঠ্য বই রয়েছে, সেই পাঠ্য বইয়ের তোমাদের 60 নাম্বার পৃষ্ঠার মধ্যে দেখো একটা রয়েছে দাওয়াতুল ইসলামী ফি বাংলাদেশ। তো আমি এখানে মোট দেখো এখানে তোমার হলো একটা, আর এখানে দিয়েছে তোমাদের 3টা, ঠিক আছে। তো এই 4টা পড়লে ইনশাল্লাহ তোমাদের যে প্রাক নির্বাচনী পরীক্ষা, এখান থেকে কিন্তু তোমাদের পঠিত থেকে প্রশ্ন কিন্তু তোমাদের কমন পড়ে যাবে, ঠিক আছে। তো তারপরে দেখো আমি তোমাদেরকে আনসিন দেখাবো, হ্যাঁ। তো আনসিন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আনসিনের জন্য তোমরা যেগুলো বেশি পড়বা, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেটি হলো আনসিনের জন্য আমি তোমাদেরকে দেখাই। যে দেখো মাকামে ইব্রাহিম 3 নাম্বার দেখতে পারতেছো, তো মাকামে ইব্রাহিম আনসিনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, মাকামে ইব্রাহিমটা দেখবা। তারপরে দেখো এখানে আর একটা গুরুত্বপূর্ণ হলো মসজিদে হারাম,
ঠিক আছে। তো মসজিদে হারাম যে 8 নাম্বার এখানে দেখা যাচ্ছে, মসজিদে হারাম এটা ভালো করে পড়বা, মাকামি ইব্রাহিমটা ভালো করে পড়বা, দুইটা দিলাম ইতিমধ্যে। তারপরে কিন্তু 9 নাম্বার দেখো এখানে একটা দেওয়া রয়েছে মসজিদে আকসা, এটা দাখিল 2020 সালে পরীক্ষায় এসেছিল, যারা তোমাদের বড় ভাইরা তারা দিয়েছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এখন মসজিদে আকসা নিয়ে একটা গন্ডগোল চলছে সারা পৃথিবীব্যাপী, কিন্তু এটা সকলে জানে। তো এটা পড়বা, তো 3টা হলো। তারপরে দেখো মদিনা মনোয়ারা 13 নাম্বার, এটা পড়বা। তো এই 4টা যদি তোমরা পড়ো, দেখো আবার বলছি আনসিন অর্থাৎ যেটা অপঠিত তোমাদের, আনসিন মাকামি ইব্রাহিম পড়বা। তারপরে পড়বা হলো মসজিদে হারাম, মসজিদে আকসা, মদিনা মনোয়ারা। এই যদি 4টা তোমরা পড়ো, ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কিন্তু কমন থাকবে। তো তারপরেও রিস্ক নিচ্ছি না, তারপরেও আমি আরেকটা দিয়ে দিচ্ছি এখান থেকে, ইনশাল্লাহ এটাও তোমরা পড়ে নিবা, এটাও পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, তোমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পড়ে নিবা। আশা করি তোমাদের সিন ইতিমধ্যে দিয়ে দিলাম, আনসিনও কিন্তু হয়ে গিয়েছে। তো দেখো তোমাদের সিন থাকবে, সিনের ক্ষেত্রে যেটা হবে 1 নং এবং 2 নং সিন থাকবে, এবং 3 নং এবং 4 নং যে প্রশ্নের উত্তরগুলো দিতে হয় সেগুলো কিন্তু আনসিন থেকে দিতে হবে। তো আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের সাথে 40 নাম্বারে আলোচনা করে ফেলেছি। তো তারপরে দেখো তোমাদের সাথে আলোচনা করি, তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের যে 5 নাম্বার প্রশ্ন থাকবে, ঠিক আছে, তোমাদের 5 নাম্বার কিন্তু একটা প্রশ্ন থাকবে যেটা বলা হয় রচনামূলক প্রশ্ন। তো রচনামূলক প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু ভাইয়া থাকবে 3টি, তার মধ্যে একটি দিতে হবে। তো আমি মাত্র তোমাদেরকে 2টা দিব, 2টা থেকেই তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ কমন আসবে। তোমাদের 3টি পরীক্ষা থাকে না, আমি দেখো এখানে কিন্তু 10 নাম্বার তোমাদের পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। তো মাত্র আমি এখান থেকে মাত্র 3টা দিব, 3টা যদি তোমরা একটু ভালো করে পড়ো না, অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে, পরীক্ষাতে কোনো সমস্যা হবে না। তো 1 নাম্বার দেখো আমি যেটা দিচ্ছি 2019 সাল 2023 সালে দাখিল পরীক্ষায় এসেছে। তোমার দেখো উক্তুব খলাসাতান নাজনি আল ইসলামু দীনুনা, অর্থাৎ আল ইসলামু দীনুনা রচনামূলক যেটা আছে এটা ভালো করে দেখবা প্রশ্নটা। এবং আরেকটা হলো তোমার এই যে এখানে দেখো উক্তুব উক্তুব নুবজাতান মিন হাইতিস শাইরি আহমাদু শাওকি মুখতাসমা, এই প্রশ্নটা যেটা রয়েছে এটাও ভালো করে একটু দেখে নেবা। ঠিক আছে, এটা দাখিল পরীক্ষা 2019-23 সালে এসেছে। তো 2টা পড়লে ইনশাল্লাহ তোমাদের কমন আসবে। তো তারপরেও আমি আরেকটা প্রশ্ন দিয়ে দেই, কারণ যদি পরে যদি কমন না আসে তাহলে তো আবার তোমরা সকলেই আমার সাজেশনটা বৃথা যাবে। একটা দেখো উক্তুব খলাসাতান, এটা তো একবার বলেছি আদ-দুআ, এটা একটু দেখে নিবা। ঠিক আছে, আদ-দুআটাও দেখতে পারো বা আল মুসাওয়াতুটাও দেখতে পারো, তোমাদের যেটা ইচ্ছা হয়। ঠিক আছে, তো দেখো এখানে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় 5 নাম্বারে আসবে, 5 নং প্রশ্নের উত্তরে কিন্তু তোমাদের এই রচনামূলক প্রশ্নটা থাকবে এখান থেকে 10 নাম্বার। তো এটাও কিন্তু শেষ, ইতিমধ্যে তোমাদের সাথে 50 নাম্বারের আমি কিন্তু আলোচনা করে ফেলেছি, 50 নাম্বার শেষ। তো তারপর দেখো 6 নংয়ে তোমাদের যে 6 নং প্রশ্ন থাকবে, তো 6 নং প্রশ্নের জন্য তোমাদের সংক্ষিপ্ত কিন্তু প্রশ্ন থাকবে। তো সেখানে কিন্তু 3টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, তার মধ্যে কিন্তু তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে দেখো আমি 1 নাম্বার যেটা রয়েছে এটা কিন্তু তো তোমাদের যে এর আগে তোমাদের যারা দাখিল পরীক্ষা দিয়েছে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ছিল সেটা। তো দেখো এটা 1 নাম্বার যে প্রশ্নটা রয়েছে মাহু আউয়ালু বাইতিন ওয়াদু আলিন নাস, আবার ভালো করে বুঝো, এটা সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের 6 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি, মাত্র 3টা দিব, 3টা থেকে একটা পরীক্ষায় কমন থাকবে। তো প্রথমটা দিচ্ছি এটা মাহু আউয়ালু বাইতি ওয়াদু আলিন নাস ওয়ামানাল্লাযী বানা, এটা দেখবা। তারপরে দেখবা 2 নাম্বারটা যেটা রয়েছে মালজুদুল্লাতি ইউকদ্দিমুহা শাবাবু লি উম্মাতি, এটা দেখবা 2 নাম্বার। তো তারপরে যেটা দেখবা সেটা হলো এই 2টা পড়বা। তারপরে দেখবা হলো তোমার মাযা ইয়াতাকিদুশ শাইরু ফিল্লাহি, দেখো আবারও বলছি মাযা ইয়াতাকিদুশ শাইরু ফিল্লাহি, এটা দেখবা। তো আমি কিন্তু ইতিমধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে 3টা দিয়ে দিলাম, 1 নাম্বার দিয়েছি, 2 নাম্বারটা দিয়েছি এবং সর্বশেষ 11 নাম্বারটাও তোমাদের জন্য দিয়েছি। তো এখানে তোমাদের পরীক্ষা থাকবে 5 নাম্বার, আমি যে 3টা দিয়েছি 3টা ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ এই 3টা থেকে 100% কমন থাকবে। তো তারপরে দেখো এখানে তোমাদের 7 নাম্বার প্রশ্ন যেটা থাকবে, 7 নাম্বার প্রশ্নের জন্য কিন্তু সাজেশনটা আসলে দেওয়াটা খুব টাফের বিষয়। তারপরও আমি 3টা দিব, 3টা দেওয়ার পরও তোমরা বই থেকে গাইড থেকে আরো বেশি করে পড়ে নেবা, 3টা আগে শিখবা যে 3টা দিব। প্রথমে দেখো একটা 1 নাম্বার যেটা আমি এখানে রেখেছি আওদাহাল ইসলামু লানা দিনা ওয়া জামিউল কাউনি লানা ওয়াতনা, এটা ভালো করে দেখবা। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাই, আমার খাতার মধ্যে লেখা রয়েছে একটা। তো দেখো এখানে যদি তোমাদেরকে দেখাই আমি,
দেখো এখানে যে এটা যে রয়েছে, ঠিক আছে, আরবিতে বাক্য লিখন, এই দুইটা রয়েছে, মিন হাকিকি আন ইউরাফুতাহা বিহি ওয়াল ইউরহাক, অর্থাৎ এটা তোমাদের 7 নঙে থাকবে। এই দুইটা পড়বা, এই দুইটা পড়ার পরে তোমরা কিন্তু যে আরও তোমাদের বই থেকে কিন্তু 7 নঙে যে আরবিতে বাক্য লেখা এটি আরও দেখবা। তোমাদের মোট পরীক্ষায় থাকবে 3টা, তার মধ্যে একটা দিতে হবে। তো এটাতে কিন্তু তোমাদের থাকবে ভাইয়া 5 নাম্বার। তো তারপরে দেখো আমি এখানে লিখেছি সংকেত ব্যবহার করে শূন্যস্থান এবং সংকেতবিহীন। তো এইগুলো আসলে কিন্তু সাজেশন হয় না, এইগুলো আসলেই কিন্তু সাজেশন হয় না, কারণ এটি তোমাদের শব্দ যাচাই করে, কার কতটুকু শব্দ পারে সেটা কিন্তু পরীক্ষায় যাচাই করার জন্য কিন্তু এই কাজটা করা হয়েছে। তো দেখো আমি তারপরেও তোমাদেরকে আমি এখানে কিছু দেখাচ্ছি। আসলে এগুলো সাজেশন দিলে তেমন কমন পড়বে না, যে 8 নং এবং 9 নং কিন্তু আসলে কমন পড়ে না। তারপরেও আমি বলি তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দিই, তোমরা দাখিল 2000 পরীক্ষা অর্থাৎ দাখিল পরীক্ষা যে রয়েছে, তোমরা 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত পরীক্ষার যে তোমার সংকেত সহ এবং সংকেতবিহীন যে পরীক্ষাগুলো হয়েছে তোমাদের 8 নং এবং 9 নং, এই সংকেত ব্যবহার করে শূন্যস্থান এবং সংকেতবিহীন শূন্যস্থান যেগুলো রয়েছে 8 নং এবং 9 নং, সেগুলো একটু দেখে নিবা, সেগুলো থেকে কিন্তু কমন আসবে। আর আমার এখান থেকে সাজেশন দিলেও তোমাদের কমন নাও আসতে পারে, সেই জন্য কিন্তু আমি এটা বলেছি। তো তারপরে দেখো এখানে তোমাদের যে 10 নাম্বার প্রশ্নটা থাকবে, অর্থাৎ যে তোমাদের কথোপকথন, হ্যাঁ তোমাদের 10 নঙ্গে কিন্তু ভাইয়া কথোপকথন থাকবে, ভালো করে বোঝো। 10 নঙ্গে তোমাদের থাকবে কথোপকথন। তো সেই জন্য দেখো আমি ইতিমধ্যে লিখে রেখেছি এখানে, দেখো আল কোরআন ও কিতাবুল্লাহ খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সংলাপ 10 নাম্বার থাকবে তোমাদের পরীক্ষায়, 10 নঙে থাকে এটা, 10 নাম্বার থাকবে তোমাদের পরীক্ষাতে এটা। আর প্রশ্ন নাম্বার কিন্তু 10 নঙে আসে। তো সংলাপ দেখো এখানে আল কোরআন ও কিতাবুল্লাহ দিয়েছি, তারপরে দিয়েছি জিয়ারত হাইসনাল আউ আদল বাগ, লাল বাগ দিয়েছি। তো এই দুইটা দিয়েছি, তারপরে দেখবে এটা ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন এসে পড়বে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা এটাও দেখতে পারো, আল হিওয়ারু বাইনাল বাঈ ওয়া তালিবি ফিল মাকতাবাতি। তো এটা দাখিল 2016 এবং 20 সাল পরীক্ষায় কিন্তু এসেছে। তো এই দুইটা দিলাম। তো দেখো এখানে দিয়েছি দুইটা এবং আরেকটা দিয়েছি এখান থেকে। তো সংলাপ কিন্তু আমি 3টা দিয়েছি, ইনশাল্লাহ 3টা থেকে তোমাদের পরীক্ষায় একটা কমন থাকবে। তো অনুচ্ছেদ দেখো এখানে, অনুচ্ছেদ দেখো আমি এখানে 11 নং প্রশ্নে তোমাদের অনুচ্ছেদ থাকবে, 10 নম্বর পরীক্ষায় তোমরা এটাতে পাবে। তো অনুচ্ছেদের ক্ষেত্রে দেখো তোমার এখানে 3টা অনুচ্ছেদ মাত্র দিয়েছি। তো আমি আর এখানে দেখানোর কোনো প্রয়োজন নেই, এখানেও আছে কিন্তু আমি এখানে আলাদাভাবে 3টা লিখে রেখেছি। এই 3টা যদি তোমরা অনুচ্ছেদ ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ এই 3টা অনুচ্ছেদ থেকে তোমাদের পরীক্ষা কিন্তু কমন আসবে। দেখো 1 নম্বর দিয়েছি ইবাদাতুল্লাহিল বিল ইখলাস, তারপরে দিয়েছি আলা আদলু ওয়াল ইনসাফু, তারপরে দিয়েছি আল ইসলামুদ্দিনানা আও আল ইসলাম। তো এই 3টা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু ভাইয়া তোমাদের পরীক্ষায় অবশ্যই কিন্তু ভাইয়া তোমাদের কমন আসবেই আসবে, ঠিক আছে। তো আমি আর দেরি করছি না, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে প্রথম থেকে 10ম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো ইনশাল্লাহ। আর তোমাদের সামনে যে পরীক্ষাগুলো হবে আরবি দ্বিতীয় পত্র কিন্তু তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। সেই জন্য সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং আমি যে সাজেশনটা দিয়েছি ভালো করে বুঝো, এই সাজেশনটা কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝে তারপরে কিন্তু তোমার পড়ায় বসতে হবে। আমি আগেই বলছি, কেউ যদি কিছু না বুঝো আমাকে কমেন্টে জানিও, কোনো সমস্যা নেই। আমি যতটুকু সম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও তোমরা জানতে পারো আমাকে কমেন্টের মাধ্যমে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে 10ম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।